যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট করতে চায় বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখা এখন দলের মূল লক্ষ্য। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন। এ সময় নিজেদের মধ্যে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। বিএনপির নেতারা প্রত্যাশা করেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে যুবদল। রাজনীতিতে দেশের যুব সমাজের অংশগ্রহণ বাড়াতে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে যুবদল। প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র ও জাতীয়তাবাদের আদর্শে রাজপথে ছিল তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন সংগঠনটির নেতাকর্মীরা। দুপুরে সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট গঠনে আগ্রহী তার দল। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি। আগামী নির্বাচনকে সামনে রেখে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই সারা দেশের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক চলছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে যুবদল। যোগ দেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। প্রত্যাশা করেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে যুবদল। দেখতে পারে, তাদের চিকিৎসাটা দিতে পারে, আপনারা নিজেরা ছবি তোলার জন্য। আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।